আপনি কি আপনার বাচ্চাকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ক্লাস 1-এ ভর্তি করাতে চান? তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে। কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, কত বছর বয়স লাগবে এখানে ভর্তি করানোর জন্য, সমস্ত ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে ভিজিট করেছি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের অফিসিয়াল পেজ। এই পেজটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে আপনাদের নিচের দিকে নামতে হবে। আপনারা যখন এখানে নিচের দিকে একটু স্ক্রল করে নামবেন, আপনারা দেখবেন এখানে হোয়াটস নিউ বলে একটা অপশান রয়েছে, যেখানে এই অ্যাডমিশন নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে। অ্যাডমিশন শিডিউল সেশন 2025-26 সেশনের নতুন অ্যাডমিশন নোটিশ, গাইডলাইন সমস্ত কিছু এখানে বেরিয়ে গেছে। তো চলুন ডিটেলসগুলো দেখে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা গতকাল প্রকাশ করা হয়েছে। এখানে নিচের দিকে আসলে ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে প্রথমে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন, এখানে 6/3/2025 গতকাল এটা কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন এখানে ক্লাস 1 এবং ক্লাস 3 অ্যাডমিশনের জন্য 7 তারিখ, আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে সকাল 10টা থেকে। লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশন ক্লাস 1 এবং 3-র জন্য 21/3/2025 সকাল 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত 21 তারিখ এটার আপনাদের আবেদন চলবে। এরপরে ডিক্লারেশন রিজার্ভেশন লিস্ট, ওয়েটিং লিস্ট আপনাদের বেরোবে। ফার্স্ট প্রবেশনাল লিস্ট বেরোবে 25/3/2025 ক্লাস 1-এর, আর থেকে 26/3/2025 এই দুদিন কিন্তু আপনাদের লিস্ট বেরোবে এলিজিবলদের জন্য। সেকেন্ড প্রবেশনাল লিস্ট, ফার্স্ট লিস্টে যারা চান্স পেয়ে গেলেন, ভর্তি হয়ে গেলেন, এরপরে সেকেন্ড লিস্ট বেরোবে, সেটা 2/4/2025 তারিখে বেরোবে। তারপরে বেরোবে থার্ড লিস্ট, সেটা বেরোবে 7/4/2025 তারিখে। এরপরে চলে আসবো এখানে এক্সটেন্ড ডেট অফ সেকেন্ড নোটিফিকেশান, সেটা 7/4/2025 রেজিস্ট্রেশন, অর্থাৎ এরপরে আবার একটা রেজিস্ট্রেশন ডেট দেবে 7 তারিখ থেকে। যদি ভ্যাকান্সি থাকে বা স্কুলে যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে 7 তারিখে নোটিশ বেরোবে। 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং অ্যাডমিশন লিস্ট বেরোবে 23/4 থেকে 28/4/2025 তারিখ পর্যন্ত। এরপরে এখানে অফলাইন মোডে 2/4/2025 থেকে 11/4/2025 তারিখ পর্যন্ত অফলাইন মোডেও কিন্তু রেজিস্ট্রেশন এখানে করানো হয়, সেটাও কিন্তু ডেট এখানে মেনশন রয়েছে। সেগুলোরও কিন্তু শিডিউল ডেটগুলো এখানে দেওয়া হয়েছে। প্রভিশনাল লিস্ট 17 তারিখে বেরোবে, আর অ্যাডমিশন 18 তারিখ থেকে 21 তারিখ, আর লাস্ট ডেট অ্যাডমিশন আর লাস্ট ডেট বেরোবে অ্যাডমিশন করবার জন্য, সেটা হচ্ছে 30/6/2025 তারিখ। এটা হচ্ছে ক্লাস 11-এর জন্য বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু ডেটগুলো মেনশন করা রয়েছে। আপনারা অবশ্যই পিডিএফ থেকে দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন। এবার বিষয়টা হচ্ছে আবেদন যারা করতে চাচ্ছেন, আবেদন করবার জন্য কিন্তু এখানে বলা যেটা হয়েছে সেটা হচ্ছে আলাদা আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে। যারা ক্লাস 1-এ ভর্তি করাবেন তাদের জন্য এই লিঙ্ক ক্লিক করতে হবে। যারা বালভাটিকা 1 থেকে 3-তে ভর্তি করাতে চান তাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে। আলাদা আলাদা এখানে কিন্তু লিঙ্কগুলো, অ্যাডমিশন লিঙ্কগুলো মেনশন করা রয়েছে। তো সেই হিসাবে আপনাদের কিন্তু লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। এবার এখানে বলা হয়েছে মিনিমাম এজ ফর অ্যাডমিশন ইন ক্লাস 1-এ যারা ভর্তি করাতে চান তাদের বাচ্চাদের বয়স মিনিমাম 6 বছর হতে হবে, নাহলে কিন্তু ভর্তি করাতে পারবেন না। সেটা 31/3/2025 তারিখ অনুসারে ধরা হবে। এইখানে এবার এলিজিবিলিটি কন্ডিশনটা দেখে নেবেন। 6 ইয়ার্স ওল্ড হলে তবেই ক্লাস 1-এ ভর্তি করাতে পারবেন। এবার এখানে যেটা 1 এপ্রিল যেটা আপনাদেরকে বললাম সেই হিসাবে কিন্তু ধরা হবে। 31 মার্চ 2025 অনুসারে ধরা হবে। ক্লাস 1-এ যদি হয় 6 বছর থেকে 8 বছর এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। ক্লাস 2 হলে 7 থেকে 9 বছরের মধ্যে, 3 হলে 8 থেকে 10 বছরের মধ্যে, 4 হলে 9 থেকে 11 বছরের মধ্যে, 5 হলে 9 থেকে 11 বছরের মধ্যে, তারপরে 6 হলে 10 থেকে 12 বছরের মধ্যে, 7 হলে 11 থেকে 13 বছরের মধ্যে, 8 হলে 12 থেকে 14 বছরের মধ্যে, 9 হলে 13 থেকে 15 বছরের মধ্যে, 10th হলে 14 থেকে 16 বছরের মধ্যে এজ লিমিট হতে হবে, তবেই আপনারা কিন্তু ভর্তি করাতে পারবেন। এবার আপনারা দেখে নিন সিট ক্যাপাসিটি। যেমন এখানে বলা হয়েছে 50% সিট এসসি, অর্থাৎ যারা এসসি সিজুল কাস্ট ক্যান্ডিডেট আছেন তাদের 15% সিট রয়েছে। যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের 7.5%, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের 27% সিট কিন্তু রয়েছে। বাকি যে সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফ্রেশ অ্যাডমিশন, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। আর যারা এখানে স্পেশাল নিড চাইল্ড রয়েছে তাদের জন্য 3% সিট এখানে সংরক্ষিত রয়েছে।
এবার ভর্তি করানোর জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার জেনে নিন। ভর্তি করানোর জন্য আপনাদের বাচ্চাদের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 1 কপি ফটো, এই সমস্ত ডকুমেন্টস লাগবে। এবং ফোন নাম্বার, মেল আইডি এগুলো তো অবশ্যই আপনাদের লাগছে। আর আপনারা যারা আবেদন করতে চান নির্দিষ্ট ডেটের মধ্যে যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে আবেদন করে ফেলবেন। আর এটার আবেদন প্রক্রিয়া আপনাদের যদি দেখতে হয়, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়া দেখে নিয়ে তারপর এটার জন্য আপনারা আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।